হে গাইজ হোয়াটসঅ্যাপ ওয়েলকাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে এসে গেলাম আপনাদের সামনে খুবই একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে, পশ্চিমবাংলার খবরকে তুলে ধরার জন্য আপনাদের সামনে ভোট, অনেক জায়গায় ভোট আরম্ভ হয়ে গেছে। আপনারা যাচ্ছেন, ভাবছেন যে কাকে ভোট দিলে ভালো হয়। দেখুন না আপনার গ্রামের মধ্যে আপনি কেমন সহযোগিতা পেয়েছেন, আপনার গ্রামের, আপনার রাজ্যের, আপনার নিজ বসবাস স্থান যেখানে আপনি থাকেন কেমন কি পরিবর্তন হয়েছে সেগুলো দেখুন। তারপরে ভাবুন আপনি যে এই 2024 সালে কাকে ভোটটা দিলে ভালো হবে। আগামী 5 বছর আপনার অনেক কিছু সহযোগিতা আপনি পাবেন, এটা একটু ভেবে দেখবেন। পশ্চিমবাংলায় অনেক পার্টি আছে, তৃণমূল পার্টি, সিপিএম, বিজেপি, কংগ্রেস, আইএসএফ, এরকম বহুত রকম পার্টি পাওয়া যাবে। আপনার কাকে পছন্দ, আপনি কাকে ভোটটা দিতে চান? দেখুন, মমতা ব্যানার্জি যে আছে, তো উনি আমাদেরকে প্রতিটা কাজে আমাদের সহযোগিতা করেছেন। বাংলার মাটিতে উনি যেই থেকে এসেছেন প্রত্যেকটা গরিব মানুষের পাশে উনি দাঁড়িয়েছেন। যাদের বাড়ি ছিল না তাদেরকে বাড়ি দিয়েছে, যাদের রাস্তা ছিল না তাদেরকে রাস্তা দিয়েছে, প্রতিটা ঘরে ঘরে ট্যাপ কল দিয়েছে, যুবশ্রী, কন্যাশ্রী, ঐক্যশ্রী, বৃদ্ধ ভাতা এবং রেশন। আমাদেরকে কত সহযোগিতা করেছেন একটু ভেবে দেখুন মমতা ব্যানার্জি। বাট যদি পশ্চিমবাংলায় বিজেপি এসে যায়, যে থেকে ভারতীয় জনতা পার্টি আমাদের ইন্ডিয়ার মধ্যে আসছে, প্রধানমন্ত্রী হয়েছেন শ্রী নরেন্দ্র মোদি, তো উনি যেই থেকে প্রধানমন্ত্রী হয়েছে, যেমন মনে হচ্ছে দেশটা একটা কেমন কেমন হয়ে গেছে। যারা সনাতন আছে, হিন্দু আছে, মনে হয় তারাই শুধু বিজেপি করছে, আর যারা মুসলমান তারা টিএমসি। পশ্চিমবাংলার মধ্যে এরকম মনে হয় একটা। কেন এই ভাবটা তো এরকম ভাব তো আগে হতো নি। এই সনাতন ধর্মর পার্টি বিজেপি, ভারতীয় জনতা পার্টি এসে এটাকে সৃষ্টি করে দিয়েছে। তো ভাই, আপনাদেরকে খুবই গুরুত্বভাবে বলে যাচ্ছি আপনাদেরকে যে আপনি যে একটি ভোট দিবেন, ওই ভোটটি কাকে দিচ্ছেন ওটা মনে করে খেয়াল করে রাখবেন। না হলে আপনি এমন একজনকে ভোট দিয়ে দিবেন, দেখবেন 1 বছর পর, 1.5 বছর পর, 2 বছর পর আপনার এমন ক্ষতি হয়েছে, হয়তো আপনাকে নিজেকেই বলতে হবে যে কাকে ভোটটা দিয়ে জিতালাম। তো একটু ভেবে দেখবেন কাকে ভোট দিলে আমার ভালো হয়। আইএসএফও আছে, টিএমসিও আছে, বিজেপিও আছে, সিপিএমও আছে, অন্যান্য ইত্যাদি আরও অনেক রকম পার্টি পাওয়া যাবে। আমি মানা করছি না কাউকে দিতে, ঠিক আছে? আমি বলছি না যে টিএমসিকে দাও, আমি বলছি না যে সিপিএমকে দাও। আপনার যাকে ভালো লাগবে আপনি তাকে দিবেন, ব্যাস। এইটুকু আপনাদের সামনে তুলে ধরা ছিল। বাকি যারা আমার চ্যানেলে নতুন এসছেন, দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং সাথে বেল আইকন টিপে শেয়ার করে দিবেন, যাতে অন্যান্য বন্ধুবান্ধবরাও দেখতে পায় তোমাদের। যাচ্ছি, জয় হিন্দ।